নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বানাচ্ছি খাস্তা মুচমুচে দোকানের মতো বিস্কুট। আপনারা এই বিস্কুটটা ঘরে বানিয়ে নিতে পারবেন। কয়েকটা টিপস ফলো করলে এই রকম মুচমুচে বিস্কুট বানিয়ে নিতে পারবেন। দেখুন বিস্কুটটা কত সুন্দর খাস্তা হয়েছে। মানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর চিনিটা গুঁড়ো করে নিতে হবে। আর 1 কাপ তেল নিয়েছি, ওই কাপেই মেপে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর হবে। আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এবার তেলের সঙ্গে দিয়ে দেবো। আর খুব ভালোভাবে তেলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে 5 মিনিট ধরে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে। বাটিটার ওপর একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি আর ওর ওপর 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবার 1 চামচ সুজি দিয়ে দেব। সুজিটা দিলে খুব সুন্দর মুচমুচে হবে। আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা খেতে খুব ভালো লাগবে সেই জন্য দিয়েছি। আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেলে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে চালা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে করে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। এখানে সব উপকরণগুলো মেপে নিয়েছি বলে খুব সুন্দর ডোটা হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা দুধ কিংবা জল এর সঙ্গে দিবেন না, তাহলে বিস্কুটটা ভালো হবে না। যদি একটু শক্ত থাকে তাহলে তেল দিয়ে দিতে পারেন। আর এখানে একটা থালার মধ্যে কাগজকে কেটে নিয়েছি আর থালার উপর কাগজটাকে বসিয়ে তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। কড়াইটার উপর তেল লাগানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে বিস্কুট বানিয়ে নেব। এখানে একটু ছোট ছোট সাইজের করছি, এটা ফুলে আর একটু বড় হয়ে যাবে। আর এখানে আমি গোল গোল করে বিস্কুট বানাবো, তাই এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলোই ঠিক একইভাবে বানিয়ে নিতে হবে। আপনারা চা বসে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো বানানো যায় আর 10 মিনিটেই বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। দেখুন সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার ওর উপর কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব ভালোই লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইটা। আর বাচ্চারা তো ঘন ঘন চাইবে এই বিস্কুটটা, এত সুন্দর খেতে হয়। দেখুন সবগুলো সাজানো হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর ওপর কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। ওর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার থালাটা ওর ওপর আস্তে করে বসিয়ে দেব। 10 মিনিট রেখে দিতে হবে হালকা আঁচে। এবার ঢাকাটা দিয়ে দেব আর ঢাকার উপরে ওই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে ভাপটা না বেরিয়ে যায়। 10 মিনিট পর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো ফুলেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার বিস্কুটগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। গরমে এই বিস্কুটগুলো হাত দিবেন না, তাহলে বিস্কুটগুলো ভেঙে যাবে আর নরম থাকবে। যত ঠান্ডা হবে বিস্কুটগুলো ততই মুচমুচে আর খাস্তা হবে। দেখুন বিস্কুটগুলো খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার একটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তেল দেওয়ার জন্য বিস্কুটগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখুন সব বিস্কুটগুলোই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন বিস্কুটগুলো এবার একটা প্লেটে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে বানানো বিস্কুট, মনে হবে দোকান থেকে আনা বিস্কুট। আর এই বিস্কুটগুলো অনেকদিন ভালো থাকে। আপনারা চাইলে বেশি করে বানিয়ে কাঁচের ডাব্বায় করে রাখতে পারেন, অনেক দিন ভালো থাকবে। আর বিকেলে চায়ের সঙ্গে বা বাচ্চাদেরকে হালকা খিদে পেলে এই বিস্কুটগুলো খেতে পারেন।